হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা 28শে নভেম্বরের ব্লগ। বেশ অনেকদিন পরই আপলোড করছি আমি। এই দিনটা তো একদম আমার মনে রাখার মতো একটা দিন। সকাল থেকে প্রচুর শরীর খারাপ ছিল আর বিকালে ছিল 3টে মেকআপ ওয়ার্ক। আমি প্রায় 1টা পর্যন্ত বিছানা থেকে উঠতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। আর আমি খুবই টেনশন করছিলাম যে আমি কিভাবে লোকেশনে যাবো আর কিভাবে মেকআপগুলো করব। তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট আছো অবশ্যই রিলেট করতে পারবে যে যাই হয়ে যাক না কেন মেকআপ আর্টিস্টকে যেতেই হবে তার ক্লায়েন্টের কাছে। তাই আমি আমার মাকে নিয়ে চলে গেছিলাম। আর আমার আজকে ক্লায়েন্ট বলেছিল ফুল কিনে আনতে, তাই আমি আমার পছন্দের মতো ফুল কিনে নিয়ে চলে গেছিলাম শ্রীরামপুরে। আর ওরা এতটাই ভালো ছিল, আমার শরীর খারাপ শুনে টোটো পাঠিয়ে দিয়েছিল আর ওরা নিজে এসে আমাকে স্টেশন থেকে বাড়ি নিয়ে এসেছিল। ওখানে গিয়েই তো দেখি যে যার অ্যানিভার্সারি সে ফটো তুলতে ব্যস্ত, তাই তার শাড়িটা আমি ড্র্যাপিং করে রেখে দিচ্ছিলাম আর গেস্ট মেকআপগুলো স্টার্ট করে দিয়েছিলাম করা। আমরা তো 4টের মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু ওরা এতটাই লেট করে মেকআপ করতে বসেছিল তাই স্টার্ট করেছিলাম 5টা থেকে। আমি আজকে যাদের উপর মেকআপ করছিলাম তারা নিজেরাও একদম মেকআপ করে না আর কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে আগে কখনো সাজেও নি। যারা মেকআপ করে তাদের সাজানো আর যারা একদমই মেকআপ করে না তাদের সাজানো দুটোই একদমই আলাদা। আমার কাছে তো কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল যে ওদের মনের মতো আমি সাজাতে পারবো কিনা। শেষে তো ওদের দুজনের লুকটাই কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। ওদের তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের সবার কেমন লাগলো দুটো লুক অবশ্যই কমেন্টস করে জানিও। আর শেষে এই গেস্ট মেকআপ লুকটা মাত্র 1 ঘন্টার মধ্যে করেছিলাম আমি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমাদেরও বাড়ি যেতে হবে। কিন্তু ওরা রাতে আমাদের ইনভাইট করেছিল, জোর করে নিয়ে চলে গেছিলো শ্রীরামপুর রাজবাড়িতে, যেখানে অ্যানিভার্সারি পার্টিটা হচ্ছে সেখানে। আর রাজবাড়িতে তো গিয়েই দেখি এত সুন্দর ডেকোরেশন করেছিল। আমি তো সমস্ত ডেকোরেশনটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মেকআপ করার পর তো ওদের কোনো ফটো তোলা হয়নি, তাই ওখানে গিয়ে সবার ফটো তুলে নিচ্ছিলাম। আর ওখানে যেতেই তো ওরা সবাই মিলে বলছিল মেকআপটা খুবই ভালো হয়েছে আর আমাদের খেয়ে যেতেও বলছিল, কিন্তু আমরা তো অনেকটাই রাত হয়ে গেছিলো তাই খেয়ে যেতে পারিনি। শ্রীরামপুরে এই রাজবাড়িটার আমার আগেও আসার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এবারে প্রথমবারই এলাম। কিন্তু এত রাতে আর চারিদিকের ভিউটা সত্যি আলাদা, এত সুন্দর লাইট ফুল দিয়ে সাজানো, দেখতে তো খুবই ভালো লাগছিল। কিন্তু আবার কখনো সকালের দিকে আমার আসার খুবই ইচ্ছা, কারণ সকালটা হয়তো আলাদা রকম দেখতে লাগবে, তাই জন্য। ওখানে তো চারিদিকের ভিউটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এরপরে আমি আমার ক্লায়েন্টের ফটো তুলে নিচ্ছিলাম কয়েকটা। ওদের সবার সাথে আমার প্রথমবারই পরিচয়, কিন্তু ওরা এত ভালো মনের মানুষ ছিল। ওরা আমার নিজেরাই বলছে যে আমার আলমারি থেকে যে কোনো শাড়ি একটা পছন্দ করে পরে নাও আর আজকে বাড়ি যেতে হবে না, এখানেই থেকে যাও তোমরা, পরের দিন সকালবেলা চলে যাবে। মেকআপ আর্টিস্ট হওয়ার পর থেকে তো অনেক রকমের মানুষের সাথেই মিশছি আর কোনো মানুষদের কাছ থেকে এতটা ভালোবাসা পাই যে সত্যি খুবই ভালো লাগে। ওখান থেকে বেরোয় যখন, তখন রাস্তায় শুধু কুকুর চারিদিকে, একটা কোনো টোটো নেই, আমাদের তো হেঁটে হেঁটেই স্টেশনে যেতে হচ্ছিল। আর আমাদের পিঠে এত বড় ব্যাগ দেখে কুকুরগুলো আরও এগিয়ে গিয়ে আসছিল আমাদের দিকে, তাই ব্যাগ থেকে দুটো কার্লার বার করে আমি একটা নিয়েছিলাম আর মাকে একটা দিয়েছিলাম। এরপর চলে গেছিলাম স্টেশনে। এমনি শীতকাল আর স্টেশনটা পুরো চারিদিকটা ফাঁকা ছিল আর ট্রেন আসতেও অনেকটা দেরি করছিল। স্টেশনের মধ্যে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এরপর তো আমাদের বাড়ি যেতে যেতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকের জন্য এতটাই। আজকের পুরো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।